বাড়িতে করব গুড় আম, তাই বরকে বলেছিলাম আম নিয়ে আসতে। তো বাজার থেকে সে আম এনে, আমগুলো সামান্য একটু পেকে গেছে, কাঁচা আম আনলে আরো ভালো হয়। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিভাবে স্লাইস করেছি। ছোট ছোট করতে হবে না, একটু বড় বড় করে রেখে। আর এখানে আমি একদিনের জন্য দিয়ে দিচ্ছি রোদে শোকাতে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার অনেকটাই শুকিয়ে এসছে। আম গুড় বানাতে একটা মশলা লাগে, সেটা ঘরেই বানাই। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর মৌরি, এটাকে ভালো করে একটু গরম করে নিতে হবে। মিক্সারের মধ্যে তোমরা একটু জিরে ধনে গুঁড়ো দিতে পারো, দিয়ে করে মশলা হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষে তেল নিয়ে আর এই যে আমগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটুখানি ভাজার পরে এই যে দেখতে পাচ্ছ আমি এখানে আখের গুড় দিয়েছি, 1/2 কিলো মতন ছিল। তোমরা প্রায় 1 কিলো আমে 250 থেকে এবার 300 মতন গুড় দিতে পারো। আচ্ছা, এবার বলি কিভাবে বুঝবে তোমাদের আচারটা হয়ে গেছে। তো ওই একটুকুনি গুড়টা নিয়ে জলের মধ্যে ফেলে দেখবে, যখন দেখবে সঙ্গে সঙ্গে ডালা বেঁধে যাচ্ছে, তার মানে ভাববে হয়ে যাবে। আর এই দেখো আস্তে আস্তে করলে অনেকটা তোমার কালারটাও চেঞ্জ হবে, তোমরা দেখলে বুঝতেই পারবে যে হয়ে এসছে। এখানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছিল গাইস, দেখতেও যেরকম ভালো হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে। তোমরা একদিন বাড়িতে এরকম ট্রাই করে দেখো, বেশ দারুণ লাগে খেতে। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। বাই।